প্রবাসী ভাইদের জন্য বড় ধরনের সুখবর দিল বাংলাদেশ থেকে। আসলে যারা বিদেশ যেতে আগ্রহী বা ই পাসপোর্ট নিয়ে নানা ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গাইস, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল। আসলে এবার ই পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল। আসলে নিউজ24 একটা .com থেকে নিউজ পেপার থেকে নেওয়া গাইজ। আসলে যারা ই পাসপোর্ট বাংলাদেশিদের জন্য কিন্তু সুখবর দিল। কী দিল সুখবর তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও, তাই আমরা আমাদের মূল ভিডিও চলে যাচ্ছি। 48তম মিলিয়ন হিসেবে ভিয়েতনামে হ্যানের বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে। আসলে ভিয়েতনামে কিন্তু ই পাসপোর্ট দূতাবাসের জন্য চালু করা হয়েছে প্রবাসীদের জন্য। শুক্রবার 22 নভেম্বর ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান এ কার্যক্রমের উদ্বোধন ঘটেন। এই কর্মসূচি বা আওতায় আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদী ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের পাওয়ার 1 মাসের মধ্যে ই পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে। আসলে আমরা যারা বিদেশ যেতে চাচ্ছি বা যে দূতাবাস থেকে কিন্তু আমাদের ভিয়েতনামে ই পাসপোর্ট আমরা করতে পারবো 5 বছর থেকে 10 বছর মেয়াদ উত্তীর্ণ হবে, এটা কিন্তু আমরা 1 মাসের ভিতর পাবো, সেটি কিন্তু জানিয়ে দিয়েছে বাংলাদেশ দূতাবাস থেকে। আসলে অনুষ্ঠানে অভিভাষণ বা ই পাসপোর্ট অধিদপ্তরের দল দূতাবাসে বা কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেবে। আসলে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়ার চিন্তাভাবনা নিয়েছে। ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের ধারণা দেয় ঢাকা থেকে আসা অভিভাষণ বা ই পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক আল আমিন মৃত্যু। তিনি সরকারের ই পাসপোর্ট প্রকল্পের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখান। রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ কার্যক্রম চালু করার ফলে এখন থেকে ভিয়েতনাম ও লাওয়ের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস এসে ই পাসপোর্ট সেবা নিতে পারবেন। তাছাড়া দূতাবাস এবং ভিয়েতনাম লাওয়ের বিভিন্ন শহরে বা কনসুলার্স পরিষেবা বা দেওয়ার সময় ই পাসপোর্ট আবেদন গ্রহণ করবেন। আসলে তাদের এই পাসপোর্টের জন্য বিশেষ ধরনের সুবিধা দিতে যাচ্ছে, যে ভিয়েতনামে যে পাসপোর্ট অধিদপ্তর অফিসগুলো আছে সেখান থেকে তারা পাবে। এই অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট শিপ দেন। আনুষ্ঠানিক বা সঞ্চালনা করে দূতাবাস প্রধান নাসির উদ্দিন। আসলে তাদের প্রধান অতিথি এবং দূতাবাসের যে কর্মকর্তারা ছিল আবেদনকারীরা তাদের কিন্তু এ পাসপোর্ট সেবা হিসেবে যারা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু তাদের এ নিয়মকানুন তাদেরকে জানিয়ে দেবে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে গাইস। তাই আমরা যারা যে দূতাবাসে এসে বা ই পাসপোর্টের জন্য কিন্তু আমরা আবেদন করতে পারবো, তার মেয়াদ থাকবে 5 বছর থেকে 10 বছর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।